নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। ঠিক যেমন একা মানে অফিস ফেরত যখন আমি যাচ্ছি বাড়ি, তো আমার মনে হলো সাউথ সিটির এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার একটু আপনাদের সাথে শেয়ার করতে। তো আমি সাউথ সিটির চত্বরেই ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে একজন ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হলো, যিনি একাধারে অ্যাস্ট্রোলজার, তার সাথে সাথে একজন বাউল সঙ্গীত শিল্পী। তো আপনাদের সাথে ওনাকে একটু আলাপ করিয়ে দিই। আপনার নাম? অসীম চৌধুরী। আচ্ছা, আপনি অ্যাস্ট্রোলজি করছেন আর বাউল গান? হ্যাঁ, আমি অ্যাস্ট্রোলজিটা আমি করি। সঙ্গে সকালবেলা আমি ভোর 4টের সময় উঠি, একটা সঙ্গে থাকে, এইটা দিয়ে আমি প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করি। তা আপনার আমাদের মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস দর্শকদের কিছু একটু আপনার সম্বন্ধে বলুন। আমি অ্যাস্ট্রোলজি করি, সঙ্গে আমি একটু বাউল গান গেয়ে মন্ত্র, গানের মধ্যে দিয়ে মানুষের মন খুব উৎফুল্ল থাকে। আর গান দিয়ে নানা রকম গানের মাধ্যমে মানুষের রোগ ব্যাধি অনেক কিছুই থেকে মানসিক দিয়ে যন্ত্রণার থেকেও মানুষ বেরিয়ে আসতে পারে। আমি ভোর 40 বছর ধরে ভোর 4টের সময় গান বার হই। আমি সকালবেলা আমার সঙ্গে একটা থাকে, আমি ওই সময় বাউল গান গেয়ে প্রকৃতির সঙ্গে একেবারে মিশে যাই। আজ যে সমাজের যে অর্থনৈতিক অবস্থা বলুন, যে কোনো ব্যাপারেই বলুন, মানুষ আজকে নানা রকম হতাশায় মানুষের মন বিঘ্ন হয়ে উঠছে। এই হতাশার থেকে বেরিয়ে আসা সবচেয়ে বড় ওষুধই হচ্ছে সঙ্গীত। সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষের মনকে অনেকটাই সুস্থ করে তোলা যায়। সঙ্গীত হচ্ছে একটা টনিক, একটা ডাক্তার। আর মনের সঙ্গীত হচ্ছে একটা থেরাপি, যেটাকে বলা হয় মিউজিক থেরাপি। এই মিউজিক থেরাপির মধ্যে দিয়ে অনেক রোগ ব্যাধি আপনি এখান থেকে মুক্তি লাভ করবেন। সঙ্গীত আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে, আর নানা রকম মনটাকেও অনেক সুন্দর রাখবে। সঙ্গীতের মতো জিনিস নেই। এই সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষের মনের ভাবটাকে প্রকাশ করতে পারে। এইটাই একটা বড় পাওনা সঙ্গীতের থেকে। আমাদের এই পাওনাটা খুব অসাধারণ জিনিস। এইটা সবাই তো আর গান গাইতে পারে না, কিন্তু গান শুনেও মানুষের মন অনেক সুন্দর রাখবার চেষ্টা করতে পারে। তার মানে আপনি বলছেন যে সঙ্গীত হচ্ছে একটা টনিক, সুস্থ থাকার, বেঁচে থাকার একটা মন্ত্র। দেখুন, আজকে কালকে মহালয়া, পুজো প্রায় চলেই এসেছে। তো এই সাউথ সিটি মলের এরিয়াতে, মানে সাউথ সিটি মলের সামনে এত সুন্দর একটা পরিবেশ, যেখানে আমি ওনাকে পেয়েছি। আর যেটা একটা এপিসোড আপনাদের সামনে আমি দিচ্ছি, একটা অন্যরকম এপিসোড আমার দর্শক, লা এসেনশিয়ালস এর দর্শকদের জন্য। শুধু লা এসেনশিয়াল দর্শকদের জন্যই নয়, আমার জন্য আজকে একটা অন্যরকম একটা ফিল গুড হচ্ছে। তো যাই হোক, আমি ওনার কাছ থেকে একটা গান তো শুনবই, আর আপনাদেরকেও আমি ওনার একটা গান শোনাবো। গুরু না ভোজি মহি সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে। গুরু না ভোজি মহি সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে। পুরাইয়া গেল মোর সাদেরি জনম, পুরাইয়া গেল মোর সাদেরি জনম। আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। দর্শক, এতক্ষণ ধরে একটা গান শোনালাম আপনাদেরকে, আশা করি আপনাদের ভালো লাগলো। আমি এরকম আরো অনেক কিছু নিয়ে আপনাদের সামনে আসব। তার জন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, অ্যান্ড দেখতে থাকুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। আজকের মতো এখানেই, নমস্কার।